বৌদি, তুমি সারাক্ষণ মোবাইলে কি দেখো আমাকেও একটু বলো না। আর তুমি সারাক্ষণ হেডফোন লাগিয়ে রাখো কেন? তুমি তো আমার সঙ্গে কথাই বলো না, গল্পই করো না। আমাকেও বলো তুমি কি দেখছো। আমি ব্ল্যাক পিঙ্কের মিউজিক শুনছি। তুমি শুনেছো ব্ল্যাক পিঙ্কের মিউজিক? না বৌদি, আমি তো ব্ল্যাক পিঙ্কের নামই শুনিনি, তোমার কাছেই আজ প্রথমবার শুনলাম। ব্ল্যাক পিঙ্কটা কি গো? ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? কি বলছো? তুমি কলেজে পড়ছো আর তুমি ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? না তো বৌদি, শুনিনি। ব্ল্যাক পিঙ্ক সাউথ কোরিয়ার একটা মিউজিক ব্যান্ড। এখানে 4টে মেম্বার আছে। এরা তো পুরো ওয়ার্ল্ড ফেমাস। আমাদের তো একটা ব্লিঙ্ক বলে গ্রুপও আছে। এই ব্লিঙ্কটা কি গো বৌদি? যারা ব্ল্যাক পিঙ্কের ফ্যান তাদেরকে ব্লিঙ্ক বলে। ব্ল্যাক পিঙ্কের প্রতি নিপার ইন্টারেস্ট জাগে, তাই নিপা নিজের ঘরে চলে যায় এবং সেখানে বসে ব্ল্যাক পিঙ্কের মিউজিক দেখতে থাকে এবং তার খুব ভালো লেগে যায়। তখন থেকে সে ব্ল্যাক এবং পিঙ্ক ড্রেস ছাড়া আর কিছুই পরতো না। মা, এই দেখো আমি আর বৌদি শপিং করে নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে জিনিসগুলো। কই দেখি দেখি কি কিনেছিস? ও মা, এ তো দেখছি সব পিঙ্ক আর ব্ল্যাক কালারের ড্রেস। আর কি অন্য কোনো কালার নেই রে নাকি বাজারে? তুই তো আগে এরকম পিঙ্ক কালারের ড্রেস পরতিস না। মা, তুমি বুঝবে না, আমরা ব্লিঙ্ক, তাই আমরা ব্ল্যাক আর পিঙ্ক কালারের ড্রেসই পরি, তুমি এসব বুঝবে না। চলো চলো বৌদি, ঘরে যাই, আজকে আবার একটা ব্ল্যাক পিঙ্কের লাইভ আছে। লাইভ আছে? ভাগ্যিস বললে তুমি, আমি তো জানতেই পারিনি আজকের লাইভের কথা। চলো চলো তাহলে দেখি দুজনে মিলে। এ কি রে বাবা, এদের আবার কি হলো? কি সব ব্লিঙ্ক লিঙ্ক এসব বলছে? আবার দেখলাম শুধু ব্ল্যাক আর পিঙ্ক কালারের জামা কাপড় কিনে নিয়ে এসেছে। কি যে করছে এ মেয়ে দুটো, আমি কিছুই বুঝতে পারছি না। বৌমা, নিপা, একটু ভাতটা দেখিস, আমি সানে গেলাম। নিপার মা স্নানে চলে গেল। যথারীতি রিম্পা এবং নিপা দুজনে মিলে ব্ল্যাক পিঙ্কের লাইভ দেখতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর নিপার মা একটা পোড়া দুর্গন্ধ পেয়ে বাথরুম থেকে তড়িঘড়ি বেরিয়ে এলো। কিচেনে এসে দেখলো সমস্ত রান্না পুড়ে গেছে। সে গেল ভীষণ রেগে। রেগে গিয়ে নিপা আর রিম্পাকে ডাকাডাকি করতে শুরু করলো, কিন্তু তারা কিছুই শুনলো না। তাই রেগে গিয়ে নিপার মা নিপার রুমে গেল। সেখানে গিয়ে দেখলো নিপা আর রিম্পা দুজনে মিলে খুব হাসাহাসি করছে আর খুব লাউড মিউজিক বাজাচ্ছে। নিপা, বৌমা, এগুলো কি হচ্ছে? কি কোনো ভদ্রবাড়ির মেয়ে বউ এরকম করে? তোমরা মিউজিক শুনছো ঠিক আছে, কিন্তু এত লাউডলি মিউজিক শুনছো কেন? পাড়া প্রতিবেশীর লোক হাজির হয়ে যাবে তো। আর বৌমা, তোমাকে না বলে গেছিলাম ভাতটা বসিয়ে যাচ্ছি, একটু দেখে নিও। কোথায়? ভাত তো পুড়ে গেল। আর নিপা, তোর সারাদিন পড়াশুনো নেই, তুই সমানে এরকম ফোন নিয়ে গান শুনে যাচ্ছিস। বৌমা, এই তোমার পাল্লায় পড়ে আমার মেয়েটা গোল্লায় গেল। আমার মেয়েটা পড়াশুনোয় কত ভালো ছিল, সারাদিন পড়াশুনো নিয়ে থাকতো, তুমি কি যে ওর মাথায় ঢোকালে কে জানে। অনেক কথা শুনিয়ে নিপার মা ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তাতেও নিপা এবং রিম্পার কোনো কিছু যায় আসলো না। প্রত্যুষ, তোর বোনের জন্য একটা ভালো ছেলের সন্ধান কর তো বাবা, আমার আর ভালো লাগছে না। তোর বোনের একটা বিয়ে দেব। সারাদিন ধরে বৌমার সঙ্গে কি যে করে, কি সব মিউজিক শোনে জোরে জোরে, আর সারাদিন ব্ল্যাক পিঙ্ক ড্রেস পরে ঘুরে বেড়ায়। সারাদিন মোবাইল নিয়ে থাকে, কাউকে কিচ্ছু বলা যায় না। একটা কোনো কাজে মন নেই এদের, জানিস পড়াশুনোটা লাটে উঠিয়ে দিয়েছে। বৌমার অবস্থাও একই রকম। তুই একটু বুঝিয়ে বলিস বৌমাকে, কি করছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু দেখ বাবা। ঠিক আছে মা, আমি আজকে রিম্পার সাথে কথা বলবো। আর আমার এক কলিগের ভাই আছে, ছেলেটি খুবই ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু দেশের প্রতি এত টান যে ওখানকার চাকরি না করে এখানে নিজে একটি কোম্পানি খুলেছে এবং খুব ভালো রোজগার করছে। দেখি আমি একবার আমার কলিগকে বলে দেখব। ঠিক আছে বাবা, দেরি করিস না, তুই একটু কথা বল। আমি আর বেশি দেরি করতে চাই না। কিছু অঘটন ঘটে যাওয়ার আগেই আমাকে মেয়ের একটা সদ্গতি করে দিতেই হবে। আর তুই বৌমাকে বোঝা, ওরা গান শুনছে এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা যে সমস্ত কিছু ভুলেই যাচ্ছে সারাদিন, এইভাবে কোনো জিনিস নিয়ে পড়ে থাকা একদমই ভালো না। তুই একটু বোঝা বাবা। কি ব্যাপার রিম্পা, মা এসব কি বলছে? তুমি নাকি বাড়ির কোনো কাজই করো না, কোনো কিছুর দিকে কোনো খেয়ালই রাখো না? এসব কি হচ্ছে? নিজে তো কিছু একটা করতে পারো, আর বোনের মাথায় এসব কি ঢোকাচ্ছ সারাদিন? তোমার মা তোমার কাছে আমার নামে নালিশ করেছে? মানে সত্যি কি বলবো, আমার কিছু বলারই নেই। উনি তো আমাকে নিজেই বলতে পারতেন, তোমাকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল না। আর তুমি তো জানো আমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান। এসব তো জেনেই বিয়ে করেছিলে তুমি আমাকে, তাহলে আজকে তুমি আপত্তি করছো কেন? তোমার বোনের মাথায় আমি কেন ঢোকাতে যাব? তোমার বোন যথেষ্ট ম্যাচিওর, তাই ওর নিজস্ব মতামত থাকতেই পারে। হ্যাঁ আমি জানি তুমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান,
কিন্তু তার মানে তো এই না যে তুমি সারাদিন ওদেরকে নিয়ে পড়ে থাকবে। আর কী সব শুরু করেছো? এত লাউড মিউজিক বাজাচ্ছ, নাচছো, গাইছো, রাস্তাঘাটে রিলস বানাচ্ছ, এতে করে আমাদের সম্মান কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছো? যাই হোক, আমি আমার বোনের জন্য একটি ভালো ছেলেকে দেখেছি, আমি কালকে কথা বলবো অফিসে গিয়ে, তুমি বোনকে বলে দিও। শোনো নিপা, আমি তোমার জন্য সবার কাছ থেকে অনেক কথা শুনেছি, আর কথা শুনতে পারছি না। তোমার দাদা কালকে আমাকে অনেক কথা শুনিয়েছে তোমার জন্য। তাই তুমি কি করবে না করবে তুমি নিজে ভেবে দেখো। তোমার দাদা একটি ছেলের সন্ধান নিয়ে এসেছে তোমার বিয়ের জন্য। ছেলেটি এমনিতে খুব ভালো, বিদেশে পড়াশোনা করেছে, এখানে নিজস্ব অফিস আছে। তোমার দাদা কথা বলবে ওদের সাথে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষের দিকে হয়তো তোমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু বৌদি, আমি তো তোমার ব্লিঙ্ক গ্রুপের একজন মেম্বার মনোজকে ভালোবেসে ফেলেছি। তাছাড়া আমার মনোজের সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে। ও তো 1 বছরের মধ্যে সাউথ কোরিয়া চলে যাচ্ছে। তুমি নিশ্চয়ই চেনো মনোজকে। মনোজ? ও সাউথ কোরিয়া যাচ্ছে? কিন্তু এরকম তো কোনো কথা শুনিনি আমি। হয়তো তোমাদের সব ফ্রেন্ডসদেরকে বলেনি সারপ্রাইজ দেবে বলে। কি ব্যাপার হলো এটা? আমরা ছোটবেলা থেকে মনোজকে যা চিনি তাতে করে তো মনোজ সাউথ কোরিয়া যাওয়ার ছেলে নয়। এমন তো কিছু কাজ করেনি, আর তো পড়াশোনাতেও সেরকম একটা ভালো না। ব্যাপারটা কি দেখতে হচ্ছে একবার। এই বলে রিম্পা মনোজের সমস্ত খোঁজ খবর নিতে শুরু করলো, কিন্তু সেটা গোপনে, নিপাকে না জানিয়ে। কেননা নিপা যদি এখন জানতে পারে তাহলে সে হয়তো আর কাউকেই বিশ্বাস করবে না। তাই সে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারলো মনোজ নিপাকে ঠকাচ্ছে। কেননা রিম্পার শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো ছিল, তাই মনোজের লোভ ছিল নিপার সম্পত্তির ওপর। এই সমস্ত কিছুই রিম্পা জানতে পেরে গেছিল দেখাশুনোর আগের দিন। বৌদি, আমি তোমাকে বলেছিলাম যে আমি মনোজকে ভালোবাসি, তাই আমি এখানে একদম বসবো না। তুমি দাদাকে বলে দাও, ওদেরকে আসতে বারণ করো। তুমি একবার দেখো তো, আর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কি করে বারণ করবে ওদেরকে আসতে বলো তো তোমার দাদা? তারপর না হয় তুমি কি করবে না করবে ভেবে দেখবে। যথারীতি ছেলেপক্ষ নিপাকে দেখতে এলো এবং নিপাকে দেখে তাদের খুব পছন্দ হলো, তাই তারা পাকা কথাও দিয়ে গেল। দাদা, বৌদি, মা, আমি কিন্তু এই ছেলেকে একদমই বিয়ে করব না। আমি বৌদিকে অনেকবার বলেছিলাম যে আমি মনোজকে বিয়ে করতে চাই। বিয়ের পর আমরা সাউথ কোরিয়া চলে যাব। মনোজ আমার সমস্ত ইচ্ছে পূরণ করবে বলেছে। আফটার অল আই এম এ ব্ল্যাক পিঙ্ক লাভার। তাই আমি একদম এই ছেলেকে বিয়ে করব না। নিপার কথা শুনে নিপার মা গেল ভীষণ রেগে। তারপর রিম্পা মনোজ সম্পর্কে সমস্ত তথ্য নিপাকে জানালো এবং প্রমাণও দিল। নিপা সমস্ত শুনে খুব কষ্ট পেল, সে কান্নাকাটিও করতে লাগলো। দেখেছিস তো নিপা, এই জন্যই তো তোকে বলতাম সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করিস না, নিজের চোখটা সবসময় খোলা রাখবি। এটা তো ভাগ্যিস তোর বৌদি সমস্ত খোঁজ খবর নিয়ে নিয়েছিল, তাই এই যাত্রায় তুই বেঁচে গেলি। না হলে ওই ছেলে না জানি আমাদের কি ক্ষতি করতো। কিন্তু মা, ওই ছেলে এসেছিল বলেই না নিপা খারাপ ভালোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো। তাহলে আমরা এখন তুহিনের বাবা মার সঙ্গে কথা বলি আর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। নিপা শোনো, তোমার দাদা আর আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তোমার বিয়ের পর আমি, তোমার দাদা, তুহিন আর তুমি এই 4 জন মিলে সাউথ কোরিয়া ট্রিপে যাব এবং ব্ল্যাক পিঙ্কদের সঙ্গে দেখাও করব, ওকে? নিপা শুনে খুব আনন্দ পেল এবং তারা সবাই বলে উঠল, আফটার অল উই অল আর ব্ল্যাক পিঙ্ক লাভার। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও। যদি চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।